পরিবেশ রক্ষার অঙ্গীকারে সাতক্ষীরা প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার বিকেলে সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি সূচনা হয়। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। আজকের গাছ আগামী প্রজন্মের ছায়া, এই প্রতিপাদ্যে ফলজ, বনজ, ঔষধি গাছের ১৮০টি চারা রোপণ করা হয় বিদ্যালয়, স্থানীয় কবরস্থান ও বৃদ্ধাশ্রমে। বন্ধু সভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও আমরা বৃক্ষরোপণ করেছি। আগামীকালও আরও ২০০টি চারা রোপণ করা হবে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের বিল্লাহ বলেন, গাছ লাগানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সাবেক সহসভাপতি রাহতুল ইসলাম বলেন, প্রতিটি গাছের পরিচর্যার জন্য সদস্যদের মাঝে দায়িত্ব ভাগ করা হয়েছে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রুহুল আমিন ময়না, যুগ্ম সম্পাদক মোকাররম বিল্লাহ ইমন, সাবেক সভাপতি মরিয়ম কেয়া, সদস্য ঋষিদা নিধি, হৃদয় মণ্ডল সহ অনেকে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কাজ অন্যদেরও গাছ লাগাতে অনুপ্রাণিত করবে। এই যে জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে কিন্তু আমাদের যে অতি গরম, এই যে হঠাৎ বৃষ্টি, এইগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। তো আমরা হলো আশা করি বা আমরা চাইবো সবাই নিজের জায়গা থেকে গাছ লাগাবেন। আমরা প্রথম আলো বন্ধু সভা থেকে কিন্তু আজকে এই সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ করেছি। আমরা যদি একটা গাছ কাটি, তাহলে যেন আর 2টা গাছ আমরা রোপণ করি তার আগে, এই মেসেজটা দেবো আমরা প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার পক্ষ থেকে। আমাদের স্লোগান কিন্তু আজকে ছিল, আজকের গাছ আগামী প্রজন্মের ছায়া। বৃক্ষরোপণ এটা হচ্ছে সবুজায়ন, অর্থাৎ সমগ্র পৃথিবীব্যাপী আজ খুব উষ্ণায়নের দিকে চলে যাচ্ছে। প্রকৃতি খুব বিরূপ আকার ধারণ করছে। মুহূর্তের ভিতরে প্রকৃতির জন্য খুবই একটা বিষণ্ণ রূপ ধারণ করছে। তো বৃক্ষরোপণ কোনো বিকল্প নাই। এখন বৃক্ষরোপণই আমাদের এই পরিবেশকে বাঁচাতে পারে। সাতক্ষীরা বিভিন্ন থানা, জেলা, ইউনিয়ন যেখানে আমরা ইতিমধ্যে খোঁজ নেওয়া শুরু করছি, যেখানে বৃক্ষরোপণ বা গাছের সংখ্যা কম আছে, সেখানে আমরা বৃক্ষরোপণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।